হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। আজ আমরা যাচ্ছি জামালপুর মেলান্দা রৌমারী টুপকার চর। শুনেছি জায়গাটা খুব ভালো। তাই শুক্রবার নামাজ শেষ করে বাইক নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। সাথে আছে আমার ছোট ভাইও ভাতিজা। রাস্তার দুই পাশেই গাছ, দেখতে খুব ভালোই লাগছিল। যেহেতু রাস্তাটা আমাদের অপরিচিত তাই ভাইদের জিজ্ঞেস করলাম, ভাই কত দূর? তারা বললো বেশি দূর নয়, সামনে একটা লাল ব্রিজ পড়বে, পার হবেন, পার হওয়ার পর হাতের বামে যাবেন। কথা বলে শেষ করে সামনের দিকে রওনা হতেই সামনেই আমাদের লাল ব্রিজটা পড়লো। তারপর ব্রিজটা পার হওয়ার পরেই আমরা হাতের বামে ঢুকে যাব, যেহেতু তারা বলছে হাতের বামে যাবেন। তাই আমরা হাতের বামে ঢুকে গেলাম। শুক্রবার থাকার কারণে সবাই ঘুরতে আসছিল, অনেক মানুষের সমাগম ছিল এই জায়গায়। এই জায়গা থেকে আমাদের যেতে আরও প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগছিল, কারণ রাস্তাটা ছিল একদম সিঙ্গেল রাস্তা আর মানুষের অনেক ভিড় ছিল, যার জন্য আমাদের যেতে অনেক সময় লাগছে। রাস্তার দুই সাইডে অনেক লোক বসেও আছে, আবার দাঁড়িয়েও আছে। এই জায়গায় দেখা যাচ্ছে রৌমারী বিল স্বাগতম জানাচ্ছে। আর এই রাস্তার ধারে আপনি অনেক কিছু দেখতে পাবেন, যেমন অনেক কালপাট দেখতে পারবেন, কিছুক্ষণ পর পর অনেক কালপাট। আর এটা মনে হচ্ছে আপনার প্রাইমারি স্কুল। প্রথম বুঝতে পারি নাই, পরে যখন এটাকে আমি জুম করে দেখলাম তখন বোঝা যাচ্ছে হ্যাঁ এটা প্রাইমারি স্কুল। ওইটা ছিল রাস্তা, পানির কারণে সব পানির নিচে চলে গেছে। রাস্তা খুব বাজে অবস্থা, যার জন্য ছোটো ভাইকে বললাম যে তাড়াহুড়া করার প্রয়োজন নেই, স্লোভাবে সামনের দিকে আগানোর জন্য। আর অনেক জ্যাম ছিল, অনেক পরিমাণের অটো ছিল, যার জন্য রাস্তার দুই সাইড ব্লক করে রাখছিল, যার জন্য আস্তে 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 যাওয়া লাগছিল। রাস্তাটা মাঝে মাঝেই ভাঙা, পানির কারণে মনে হয় রাস্তাগুলো ভেঙে গেছে। দেখে মনে হয় রাস্তাটা নতুন ছিল, কিন্তু পানির কারণে মনে হয় রাস্তাটা ভেঙে গেছে। যাক, আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছলাম। প্রচুর বাইক থাকার কারণে বাইক ফি আমাদের লাগলো মাত্র 20 টাকা। তারপর সামনের দিকে গেলাম। আপনাদের প্রচুর জ্যাম ছিল। সামনের রাস্তার কাজটা মনে হয় নতুন ধরছিল, পানির কারণে মনে হয় অফ রাখছে। সবাই রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে আছে, কেউ নৌকায় উঠছে, আবার কেউ স্পিড বোর্ডেও উঠছে। তাই আমরা মামার সাথে কথা বললাম যে মামা আসলে কত করে ভাড়া? সে বলতেছে পার পিস 50 টাকা করে। তাহলে কথা বলা শেষ করে বললাম যে যাই হোক আমরা উঠি। তারপর ছোটো ভাই উঠে পড়লো, তারপর আমার ভাতিজা, পরে আমি উঠে পড়লাম। ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার সময় আমার ছোটো ভাই নাকটা ভাই ভেঙে ফেলছিল। যাই হোক কিছু হয়নি, ফোনে কথা কওয়ার সময় খেয়াল ছিল না। পরে বললাম ফোনটা কেটে পকেটে রাখার জন্য, কারণ কোন সময় পানিতে পড়ে যায়, রিস্ক আছে। স্পিড বোর্ডে বসে থাকলে তখন দেখা যায় কি যে দ্রুত মানে হাই স্পিডে চলার সময় মানে দুই সাইডেই দোল খা, কারণ স্পিড বোটটা অনেক স্পিডে চলে তো ভালোই লাগে। দুই পাশে ঝোল খাওয়ার সময় খুব ভালোই লাগে। যাই হোক, অনেকেই সেলফি নিচ্ছে, আবার অনেকে আবার ভিডিও করছে। যাই হোক আমাদের প্রায় 5-10 মিনিটের মতো ঘোরাইয়া আবার আমাদের সেই যে জায়গায় থেকে উঠাইছিল সেই জায়গায় তারা নামায় দিল। ওই সুবাদে ভাড়া খুব কমই, কারণ 50 টাকা মাত্র, প্রায় 5 থেকে 10 মিনিট তারা ঘোরায় আমাদের। যাই হোক আমরা এক এক করে সবাই নামাই পড়লাম, নেমে সামনের দিকে চলে যাব এই উদ্দেশ্যের মাধ্যমে। তারপর বললো কিছু খাওয়া দাওয়া করার জন্য। খাওয়ার মতো কিছুই নেই এই জায়গায়, শুধু ফুচকা আর কিছু না। যাই হোক আমরা ফুচকা খাওয়ার জন্যই বসলাম তিনজনে। মামারে 3টা ফুচকা দিতে বললাম, মামা ফুচকা হাতে দিলে ছোটো ভাই গ্যাট গ্যাট করে পিক নিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করার পর আরও 2টা পিক নিল। পরে আমরা আস্তে আস্তে রওনা দিলাম। আসলে জায়গাটা খুব সুন্দর, গিয়ে ঘুরে আসতে পারেন।
অনেক ভালো মনোরম পরিবেশের একটা জায়গা, দেখলে আসলে প্রাণ জোড়ায় যাবে। আর ঘোরার ওপর কোনো ওষুধ নাই। জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমাদের এই ছোট্ট পরিবারে যোগ হয়েছেন সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও যোগ হন নাই তাদেরকে অনুরোধ করব যোগ হওয়ার জন্য। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। বাই বাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।